কেমন হতো যদি কোনো এক সকালে ঘুম থেকে উঠে দেখেন আপনি বিশাল আকারের একটি তেলাপোকা হয়ে গেছেন? ভাল লাগতো না। কিন্তু ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে ফ্রান্স কাফকার বিখ্যাত উপন্যাস দ্য মেটামরফোসিসে। দ্য মেটামরফোসিস ফ্রান্স কাফকার বিখ্যাত বই। পৃথিবী জুড়ে মিলিয়ন বিলিয়ন পিস বিক্রি হয়েছে এই বই। এই সব কিছু রাখেন, শুধুমাত্র এটা মনে রাখেন, দ্য মেটামরফোসিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট বুক ইন দ্য হিস্ট্রি অফ লিটারেচার। আর আজকের এই ভিডিওতে আমি দেখাবো কেন দ্য মেটামরফোসিস এতটা বিখ্যাত হলো আর কেন এই বই নিয়ে এত আলোচনা। কিন্তু তার আগে চলুন গল্পটা শুনে আসি। গ্রেগর শামসা এই উপন্যাসের মূল চরিত্র, যে কিনা একটি প্রতিষ্ঠানে সেলসম্যান হিসেবে চাকরি করে। তিনি ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এক সকালে সে এক বিশাল পোকায় পরিণত হয়ে যায়, আর পোকায় রূপান্তর হওয়ায় সে নড়াচড়া করতে পারছিল না। ওদিক দিয়ে তার কাজে যেতে লেট হয়ে যাচ্ছিল। একটা সময় তার ম্যানেজার চলে আসে বাড়িতে এবং দরজার কাছে এসে বলে কাজে না গেলে তার ভয়াবহতা কেমন হতে পারে। সেই ইদানিং কাজে অনেক ফাঁকি দিচ্ছে। এসব শোনার পর গ্রেগর অনেক কষ্টে মুখ দিয়ে দরজা খুলে বের হয়ে আসে। তাকে দেখে ম্যানেজার ভীষণ ভয় পেয়ে যায়, আর তার বাবা লাঠি দিয়ে ঠেলে তাকে রুমের ভেতর ঢুকিয়ে দেয়। আর এখান থেকেই শুরু মূল গল্পের। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হঠাৎ করে অক্ষম হয়ে পড়ায় তার পরিবার পড়ে মহাসংকটে। বৃদ্ধ বয়সে তার বাবার যেখানে অবসর উপভোগের কথা ছিল, সেখানে তাকে ব্যাংকের বার্তাবাহকের কাজ নিতে হয়। তার বৃদ্ধ মায়ের হাঁপানির সমস্যা ছিল, তাকে অন্তর্বাস সেলাইয়ের কাজ নিতে হয়। সুখ শান্তি সব বিসর্জন দিয়ে নির্মম বাস্তবতার কাছে হেরে যেতে হয় তার পরিবারকে। সেখান থেকে গ্রেগরের প্রতি তার পরিবারের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে শুরু করে। গ্রেগর হয়ে যায় তার পরিবারের কাছে বার্ডেন। অতি দুঃখের ব্যাপার হলো তার পরিবার তার মৃত্যু কামনা করতে শুরু করে। তার বোন ছাড়া আর কেউই তাকে সাহায্য করত না। তার বোন তার রুমে ঢুকতো, খাবার দিত, তবে সেও খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করতো না এই কাজটি করতে। গ্রেগরের পরিবার দিনের কিছু সময় তার ঘরের দরজা খুলে রাখে যেন গ্রেগর সবাইকে দেখতে পায়। তার পরিবর্তনের কারণে পরিবার যে অভাবে পড়েছে তা সে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। এমনকি তার বোন গ্রিটও এখন আর তার সাথে আগের মতো কথা বলে না। এদিকে তার পরিবার অর্থনৈতিকভাবে মহাসংকটে, তাই আগের কাজের মহিলাকে বাদ দিয়ে কম খরচে একটি নতুন কাজের মহিলা রেখেছে। অর্থের জন্য বাড়ির একটা অংশের ফার্নিচার সরিয়ে তার পরিবার 3 জন নতুন ভাড়াটিয়া উঠান। বাড়তি ফার্নিচারগুলো রাখা হয় গ্রেগরের ঘরে, যেটা তার মোটেও পছন্দ হয়নি। এদিকে গ্রিট যেসব খাবার তাকে এনে দেয় সেগুলো তার আর ভালো লাগে না। সে খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দেয়। একদিন সন্ধ্যায় কাজের মহিলা গ্রেগরের ঘরের দরজা খুলে দেয়। ভাড়াটিয়ারা লিভিং রুমে বসে গল্পগুজব করছিল। এ সময় গ্রিটকে ভায়োলিন বাজাতে বলা হয়। গ্রেগর গ্রিটের ভায়োলিন বাজানো খুব পছন্দ করে। গ্রিট ভায়োলিন বাজাতে শুরু করলে সে শুনতে শুনতে ঘরের বাইরে চলে আসে। আর ঠিক তখন একজন ভাড়াটিয়া হঠাৎ করে গ্রেগরকে দেখে ভয় পেয়ে যায়। গ্রেগরের বাবা ভাড়াটিয়াদের ঘরে যেতে বলেন, কিন্তু তারা কোনো কথা শুনতে রাজি না। সেই মুহূর্তে তারা বাড়ি ভাড়া না দিয়েই চলে যাওয়ার হুমকি দেয়। গ্রিট রেগে যায় এবং তার বাবা মাকে বলে যে গ্রেগরের হাত থেকে না বাঁচতে পারলে তার জীবন শেষ হয়ে যাবে। তার বাবাও ওই কথায় একমত হয় এবং গ্রেগরকে অন্য কোথাও চলে গিয়ে তাদের রেহাই দিতে বলে। সেই রাতেই গ্রেগর মারা যায়, এবং মারা যায় তার নিজের বাবার হাত থেকেই ছোড়া একটি আপেলের আঘাতে। তার মৃত্যুর পর তার ফ্যামিলি কিছুক্ষণ গিল্টি ফিল করে, কিন্তু তার কিছুদিন পরেই তারা দীর্ঘশ্বাস ফেলে এবং হাফ ছেড়ে বাঁচে। গল্প এখানেই শেষ। আদৌ কি শেষ? যদি একটি গল্প পড়তে আসেন তবে সত্যিই গল্প এখানেই শেষ। কিন্তু যে জেনেট উইন্টারসন একবার বলেছিল, বুকস অ্যান্ড ডোরস আর দ্য সেম থিং, ইউ ওপেন দেম অ্যান্ড গো থ্রু ইনটু অ্যানাদার ওয়ার্ল্ড। চলেন একটু সেই দুনিয়ায় ঢু মেরে আসি। ফ্রান্স কাফকা এমন একজন লেখক যে আপনাকে খুবই অবাস্তব এবং অস্বাভাবিক একটি গল্পের মধ্যে প্রবেশ করাবে এবং সেখান থেকে বের হয়ে দেখবেন কিছু নিরেট বাস্তবতা আপনার চোখের সামনে ভেসে যাচ্ছে, যেটাকে সাহিত্যের ভাষায় বলে ম্যাজিক রিয়েলিজম, অর্থাৎ আনরিয়েলিস্টিক গল্পের মধ্যে দিয়ে কিছু ডিপ মেসেজ আবিষ্কার করা। দ্য মেটামরফোসিস ম্যাজিক রিয়েলিজমের একটি উৎকৃষ্ট উদাহরণ। এই উপন্যাসের মিনিং খুঁজতে গিয়ে আমি মূলত 3টি পয়েন্ট আবিষ্কার করি, যে 3টি পয়েন্ট দেখে মনে হয়েছে দ্য মেটামরফোসিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট বুক আই হ্যাভ এভার রিড। আর সেই 3টি পয়েন্টের প্রথম পয়েন্টটি হলো ডার্ক সাইড অফ ক্যাপিটালিজম। এই বিষয়টি বোঝার আগে আমাদের আগে কার্ল মার্কসের অ্যালাইনেশন কিংবা বিচ্ছিন্নতাবাদ সম্পর্কে ধারণা নিয়ে আসা প্রয়োজন।
অ্যালাইনেশন অনুযায়ী পুঁজিবাদী সমব্যবস্থায় শ্রমিকদের বাধ্য করা হয় কাজ করার জন্য, অর্থাৎ আপনার ইচ্ছা থাকুক আর না থাকুক, আপনি পারেন আর না পারেন, আপনাকে কাজ করতেই হবে। আর এই বাধ্য করতে করতে মানুষ এক সময় নিজ প্রজাতি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ যন্ত্র হয়ে যায়। আর এই বিষয়টি কাফকা খুব সুন্দরভাবে ম্যাটাফরিক্যালি বুঝিয়েছেন যে মানুষ আসলে পুঁজিবাদের চাপে মানুষ থাকে না, মানুষ হয়ে যায় পোকা। গ্রেগর শামসা যে সকালে পোকা হয়ে গিয়েছিলেন, নড়তে পারছিলেন না, তখনও সে চিন্তা করছিল তার কাজে যেতে লেট হয়ে যাচ্ছে। আর লেট হয়ে যাওয়ায় তার ম্যানেজার চলে আসে বাড়িতে এবং তাকে থ্রেট দিতে শুরু করে। একটু সিম্পলি চিন্তা করলে ব্যাপারটা এমন দাঁড়ায়, কোনো একটা কোম্পানির জন্য আপনি দিনের পর দিন খেটে গেলেন, সবকিছু স্যাক্রিফাইস করলেন, শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট হলো আর আপনার মূল্য তাদের কাছে কিছুই থাকলো না। সেই কোম্পানির সাথে আপনার সম্পর্কই ছিল টাকার, মুনাফার। আপনার ব্যবহার শেষ, আপনাকে জাস্ট ছুঁড়ে ফেলে দিছে। ডার্ক সাইড অফ ক্যাপিটালিজম। সেকেন্ড পয়েন্ট হলো এই গল্পের মূল থিম, দ্য মেটামরফোসিস, বাংলায় যাকে বলে রূপান্তর। ফ্রান্স কাফকা এই গল্পে গ্রেগরের শারীরিক পরিবর্তনের মাধ্যমে একটা ক্লিয়ার মেসেজ দিতে চেয়েছে যে রূপান্তর শুধুমাত্র গ্রেগর শামসার শারীরিক নয়, রূপান্তর ঘটেছে এন্টায়ার সোসাইটি। গ্রেগরের শারীরিক রূপান্তর আর সমাজের চিন্তার রূপান্তর। তার পরিবার, সমাজ, পৃথিবী সবকিছুই রাতারাতি বদলে গিয়েছে। যে পরিবার তার উপর ডিপেন্ডেন্ট ছিল, যে পরিবারের কাছে তার মূল্য ছিল অনেক, একটি শারীরিক রূপান্তরের মাধ্যমে সে তার পরিবারের কাছে হয়ে গেল বার্ডেন। তাকে নিয়ে তার পরিবারের দৃষ্টিভঙ্গি দিন দিন খারাপ হতে থাকে। একটা সময় গিয়ে তার পরিবার তার কাছ থেকে মুক্তি চায়। তার বাবা তার গায়ে আপেল ছুঁড়ে মারে এবং সে আপেলের আঘাতেই একসময় গ্রেগরের মৃত্যু হয়। গল্পটা খুবই প্যাথেটিক, বাট দ্যাটস দ্য হার্শ রিয়েলিটি। আপনি ভালো স্যালারিতে জব করছেন, সুন্দর জীবন কাটাচ্ছেন, একদিন হঠাৎ করে বেকার হয়ে যান, আপনার প্রতি পুরো পৃথিবীর দৃষ্টিভঙ্গি রাতারাতি রূপান্তর হয়ে যাবে। মেটামরফোসিস। শেষ পয়েন্ট, অ্যাবসার্ডিজম। অ্যাবসার্ডিজমের কনসেপ্ট অনুযায়ী বলা হয় মানুষের জীবনের আসলে কোনো ইনহেরেন্ট মিনিং নেই। মানুষ সবসময় জীবনের অর্থ খুঁজে বেড়ায়, বাট আলটিমেটলি কোনো অর্থ খুঁজে পায় না। একসময় এসে সবকিছুই মিনিংলেস মনে হয়। আর একটু সহজ করে বলি, এই ম্যাটেরিয়ালিস্টিক দুনিয়ায় আমরা সবসময় টাকার পেছনে ঘুরি, সফলতার পেছনে ঘুরি, কিন্তু হঠাৎ যদি আমরা অক্ষম হয়ে যাই, এই সব কিছুর আসলে কোনো মিনিং থাকবে না। সেই চাকরি, 9টা to 5টা ডিউটি, ব্যাংক ব্যালেন্স সব ভ্যালুলেস হয়ে যাবে। যে পরিবারের প্রতি এত ভালোবাসা, এত মায়া, সে সব কিছুই মিনিংলেস মনে হবে। আর যখনই এই মিনিংলেস অনুভূতি আসবে, কিংবা আপনার জীবনে কোনো কিছু আর ভ্যালু অ্যাড করছে না এমন অনুভূতি আসবে, তাকেই বলে অ্যাবসার্ডিজম। গ্রেগর শামসা শারীরিক রূপান্তরের পর যখন এক এক করে বুঝতে পারে সে পৃথিবীর কাছে বোঝা হয়ে গিয়েছে, তখন সে রিয়েলাইজ করে তার এই জীবনের আসলে কোনো মিনিংই ছিল না। এই যাবৎকালীন সে যা কিছুই করেছে সব কিছুই ছিল ভ্যালুলেস, মিনিংলেস। তার পরিবার যখন তার মৃত্যু কামনা করে, তার কাছ থেকে মুক্তি চায়, সেই জীবনের অর্থ সে খুঁজে পাবে বা কি করে? সে তো হয়েছে পোকা, মানুষ থেকে পোকা। মেটামরফোসিস। আর এই মেটামরফোসিসের মাধ্যমে গ্রেগর বুঝতে পারে সে আসলে পোকায় রূপান্তর হয়নি, সমাজের চোখে সে আসলে পোকাই ছিল। ভাবছেন এই 3টা পয়েন্টের কারণেই মেটামরফোসিস এতটা বিখ্যাত হলো? না, একটা এডিশনাল পয়েন্ট আছে এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেটা হলো এই উপন্যাসটির স্থান ও কাল। এই উপন্যাসটি ফ্রান্স কাফকা লিখেছিলেন 1912 সালে, তৎকালীন জার্মানির কনটেক্সটে। এখানে আশ্চর্যের বিষয় হলো 2024 সালে বাংলাদেশে বসে আপনি এই উপন্যাস রিলেট করে ফেলছি। আজ থেকে 112 বছর আগে যে মেসেজ ফ্রান্স কাফকা দিতে চেয়েছিল, সেই মেসেজ আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সমাজের জন্য সমানভাবে প্রযোজ্য। আর এই পার্টিকুলার জিনিসটাই একটা উপন্যাসকে করে কালজয়ী। আর দ্য মেটামরফোসিস তকমা পেয়েছে পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা উপন্যাস হিসেবে। বাই দ্য ওয়ে, এই টি শার্টটি আমি নিয়েছি ফ্যাব্রিক অ্যান্ড ফিট থেকে আমার পছন্দ মতো ডিজাইনে। আপনারা চাইলে নিজের পছন্দ মতো ডিজাইন দিয়ে তাদের কাছ থেকে টি শার্ট বানিয়ে নিতে পারেন।